নানুপুর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কন্যার জামাতা শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন সাহেব, চিনেন তো আপনারা? শাইখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন সাহেবের স্ত্রী নাম আমার জানা আছে, নাই বললাম। ওনার স্ত্রী আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কিছুদিন আগে স্বপ্নে দেখেছেন, মেয়ে তার বাবাকে দেখেছেন স্বপ্নে। অতঃপর বললেন, বাবা, চিটাগাঙ্গের ভাষা যেভাবে আপনারা বলেন ওই ভাষা আমি বুঝি, পুরা বুঝি না, বলতে পারি না, অক্ষম। আমি আমার ভাষায় বলছি, আপনি কোত্থেকে আসলেন? স্বপ্ন যুগে হুজুর উত্তর দিলেন, আমি তো আসি মা, আমি তো আসি, আমি আসি, বাংলাদেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আমার লোকজনরা আছে, তাদেরকে নিয়ে আমি বাংলাদেশে খেলাফত কায়েম করব। বাবুনগরীর উত্তরসূরিদেরকে এই বাংলার জমিন থেকে মুছে ফেলা যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না। জেল, জুলুম, নির্যাতন, অত্যাচারের ভয় দেখিয়ে কিছুদিন হয়তো চুপচাপ রাখা যাবে, দমিয়ে রাখা যাবে। বিপ্লব যদি শুরু হয়, বাবুনগরীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সৈনিকরাই বুক পেতে দিয়ে তাজা রক্ত দিয়ে হলেও হেফাজতে ইসলামের ব্যানারে এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। হয়তো আমরা দেখবো না, হবে ইনশাআল্লাহ। যে ভয়াবহ শাপলা চত্বরের অবস্থা, এই আকাবিরদের, আপনাদের এলাকার বাবুনগর মাদ্রাসা এখান থেকে বেশি দূরে নয়। আপনাদের সম্পদ হাটহাজারীর মসজিদের সামনে শাহীদ আল্লামা আহমদ শফির পাশে শাহীদ। স্টেজে অন্ধকার, বাতি নাই, গুলি চলছে। হযরতকে বলা হলো, হুজুর আর কতক্ষণ এখানে থাকবেন? এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়। তখনও স্টেজের কাছে ৫-৬টা লাশ উপস্থিত। একজন মহাসচিব, দলীয় মহাসচিব, তার নেতৃত্বে সমাগম, তার চোখের সামনে ৬-৭টা লাশ, যুবকের লাশ। তিনি স্টেজে, লোক নাই, ওনাকে নামানোর জন্য সবাই ফিকির, আপনি নামেন। হুজুর বললেন, এই লোকগুলো আল্লাহকে ডাকতেছে, চোখের পানি ছাড়তেছে। এই শহীদগুলো জীবন দিয়ে তাদের লাশগুলো আমার সামনে, আমি জুনায়েদ কিভাবে স্টেজ থেকে পালিয়ে যাই? জীবন যদি যায় আমার যাক, আমি উম্মতের মুমিনের সাথে বেঈমানি করতে পারবো না। কথা বুঝতেছেন আপনারা? কি পরিমাণ ভালোবাসা মুমিনের হুজুরের অন্তরের মধ্যে বিদ্যমান। মৃত্যু সামনে, লাশ সামনে, অন্ধকারাচ্ছন্ন। শেষ পর্যন্ত স্টেজ থেকে একে একে সবাই নেমে গেলেন। এখানে আরো একটা বিষয়, যদি আপনি না নামেন, মাইকে ঘোষণা দেন কর্মসূচি শেষ, আপনারা যে যেভাবে পারেন নিরাপদে চলে যান। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি, আমার একটা কর্মীকেও যেন বাধা দেওয়া না হয়। নিরাপদে তারা গন্তব্যে চলে যাবে, কোনো আক্রমণ হবে না, তারা চলে যাবে। এই ঘোষণাটা দেন, অন্তত সমাপ্ত করেন। হুজুরের এতাত, আমিরের এতাত। আল্লামা আহমদ শফি তখন আমির হেফাজত, লালবাগে তিনি পরিবেষ্টিত। প্রশাসন এবং বিভিন্ন এজেন্ট দ্বারা হযরতকে লালবাগ মাদ্রাসায় আটকিয়ে রাখা হয়েছে, স্টেজ পর্যন্ত আসতে দেওয়া হয় নাই। হুজুর বললেন, আমিরের অনুমতি ছাড়া এই কর্মসূচিকে আমি কিভাবে সমাপ্ত করি? আল্লাহু আকবার। আমিরের আনুগত্য। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এখন আমির, কিন্তু কিছু লোক হয়তো আমাদের আমিরকে না জানিয়ে
অনেক কাজ করে ফেলে, কর্মসূচি দিয়ে ফেলে, আবার অদৃশ্য কোনো কারণে কর্মসূচিকে স্থগিতও করে। আমিরের আনুগত্য এখন সবাই মানতে পারতেছে না বা মানে না। সব কথা তো আর খুলে বলা সম্ভব নয়। আমিরের আদেশের অপেক্ষায় স্টেজে অপেক্ষমান আল্লামা জুনায়েদ বাবর মাথার এক হাত অথবা এক বিঘা উপর দিয়ে যখন বন্দুকের গুলি গেল, স্টেজের দিকে গুলি করা হচ্ছে, হুজুরের অবস্থা স্টেজ থেকে তিনি নামেন নাই সিঁড়ি দিয়া, তিনি স্টেজ থেকে পড়ে গেছে। স্টেজ থেকে তিনি পড়ে গেছে। আমার তো মনে হয় হায়াতের জোরে ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিছে, কারণ স্টেজ থেকে স্টেজে তখন কেউই ছিল না। সর্বশেষ শাপলা চত্বরের স্টেজ থেকে যিনি অবতরণ করেছেন তিনি মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। স্টেজ থেকে পড়ে গিয়ে তিনি যখন পায়ে আঘাত পেলেন, উঁচা স্টেজ ছিল, পায়ে আঘাত পেলেন, মৃত্যু পর্যন্ত পায়ের যন্ত্রণায় তিনি কষ্ট ভোগ করেছেন। হুইল চেয়ারে চলতে তাকে বাধ্য করা হয়েছে এবং এই জেল 13 সালে এই জেল থেকে মুক্ত হওয়ার পর বিদেশে যাবেন চিকিৎসার জন্য, সেই সুযোগটাও তিনি ঠিকমতো পান নাই। এই শুধু এতটুকুই নয়, তিনি বিদেশ যাবেন চিকিৎসার জন্য পাসপোর্ট করতে দিয়েছে, বছরকে বছর ওনার পাসপোর্টও আটকিয়ে রাখা হয়েছিল। ইতিহাসগুলো আমাদেরকে অত্যন্ত মাঝে মধ্যে যখন ভাবি, হকের উপর থাকলে বুঝি আল্লাহ এভাবে তোমার পরীক্ষা হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? পাসপোর্ট আটকিয়ে রাখা হয়েছে। হযরত সিদ্ধান্ত নিলেন, আমি পাসপোর্টের জন্য মাথা নত করব না, চিকিৎসার জন্য বিদেশে যাব না, মৃত্যু যদি হয় হবে। এমন একজন সালার, এমন একজন ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজকের দুনিয়ার আমির উমারা আলেম ওলামা সহ কিছুই হয় নাই, কেন যেন কোন আতঙ্কে যেন তারা মাথা নত করে আতাতের রাজনীতি, আতাতের সংগঠন আতাত করে সংগঠন পরিচালনা করে। আল্লাহ আমাদেরকে ইমানই বলে বলিয়ান বানিয়ে দেন, বলি আমিন। ইতিহাসগুলো আপনারা জানেন না? পাসপোর্ট আটকায় রাখা। হাটহাজারী মাদ্রাসা থেকে ছাত্ররা, হুজুরের ছাত্ররা আন্দোলন করলেন পাসপোর্টের জন্য। তখন পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে কয়েক বছর পরে। এমনকি পাসপোর্টের কারণে উমরার সফর, হজের সফরও তিনি যেতে পারেন নাই। হজ করেছেন অবশ্য, কিন্তু বিভিন্ন সময় যে মানুষের উমরা বাইতুল্লাহ জিয়ারত মন চায়, সুযোগটা হয় নাই। শুধু এতটুকুই নয়, রাষ্ট্রীয় কোনো হাদিয়া তোহফা তিনি গ্রহণ করেন নাই। রাষ্ট্রীয় কোনো হাদিয়া তিনি গ্রহণ করেন নাই। আপনারা জানেন সেই বারডেম হসপিটাল আজও আছে, যেই কক্ষে যেই কেবিনে হযরত চিকিৎসা নিতেন, সেই কেবিন তো আজও আছে। কোনো কারণে যদি বারডেম হসপিটাল আমাদের কাছে ঢাকা পিজি হসপিটালের সামনেই, রাস্তার এপার আর ওপার, এই বারডেম হসপিটালে গেলে মন চায় যে রুমটা দেখে আসে। ওই রুমে তৎকালীন সামরিক সচিব, সরকারি লোক, সামরিক সচিব তারেক সিদ্দিকী, তিনি গিয়ে নিজে অপার দিলেন, পাসপোর্ট ফিরিয়ে দিলেন। সাথে সাথে বললেন
আপনি যদি পৃথিবীর কোন দেশে যাবেন চিকিৎসার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী নিজ খরচে আপনাকে চিকিৎসা করায় আনবে। আল্লাহু আকবার। আমি কি মিথ্যা বলছি? এগুলো ভিডিও অডিও ক্লিপ এখনো বিদ্যমান। রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী নিজ খরচে আপনার চিকিৎসা করাবে, তার তত্ত্বাবধানে। আপনি পৃথিবীর কোন দেশে যাবেন? হুজুর সাথে সাথে উত্তর দিলেন, কত শালীন ভাবে, মনের দুঃখ, মনের বেদনা মনে লুকিয়ে রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রস্তাব দিয়েছেন। আমার সালাম ওনাকে পৌঁছিয়ে দিবেন। আমার নিজেরও সামর্থ্য আছে, আমার অনেক মুহিব্বিন আছে, আমার অনেক প্রাণ প্রিয় ছাত্র আছে পৃথিবীর বিভিন্ন দেশে। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ লাগবে না। আমার যদি চিকিৎসার প্রয়োজন বোধ করি, আমি নিজেই পারবো, আমার ছাত্ররা, আমার মুহিব্বিনরা ব্যবস্থা করতে পারবে। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, আরো অনেক হাতিয়া তোহফার কথা যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এগুলো আপনাদের সামনে বললাম। আর ভিতরে আরো কিছু আছে, ওইগুলো বললে তো আবারও হয়তো আমার জেলখানায় যাওয়া লাগতে পারে। আপনারা আমার কথা বুঝতেছেন? যার মাথার উপর দিয়ে গুলি গেল, অতঃপর হেফাজতে ইসলামের যিনি সর্বশেষ স্টেজ থেকে পড়ে গিয়ে পাও আঘাত প্রাপ্ত হলেন, পাসপোর্ট আটকে রাখা হলো এবং চিকিৎসার সুযোগ দেওয়া হলো না। এত কিছুর পরেও রাষ্ট্রীয় কোনো লোভনীয় অফার যিনি গ্রহণ করেন নাই, হাদিয়া তোহফা নেন নাই, এমন একজন আকাবের, এমন একজন সিফা সালার বাংলাদেশে অদ্বিতীয় বর্তমানে আছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে মুনাওয়ার করে দিন। আরো একটু আশ্চর্যের কথা শুনে, আপনাদের কি রাগ করতেছেন? আমার আপনাদের এখানে 10 বার, অন্তত 10 বার আসছে, তাই আপনারা হুজুরের মহব্বতের মানুষ, আমিও মহব্বতে হুজুরের কিছু জীবনীর কিছু দিক যা অত্যন্ত নির্মম, যেখানে আমি পড়লে আমি ঠিক থাকতে পারতাম না, হযরতকে আল্লাহ তাআলা সেই কুওয়াত দান করেছে। সকালবেলা সেই 5 মে শাপলা চত্বর, ফজরের নামাজের পর হযরতকে পাওয়া গেল মতিঝিলে ফজরের পর। আর ওই সময় ঢাকার প্রাণ কেন্দ্রে যে সকল হসপিটালগুলো রয়েছে, আহত, জখমি, গুলি খাওয়া, টিয়ার সেলে বেহুশের মতো, টিয়ার সেল বুঝছেন তো আপনারা, এরকম কিছু রোগী অ্যাম্বুলেন্স বিভিন্ন হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। কিছু লোক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চিনে হুজুরকে বেষ্টনী করে রাখছেন, কিন্তু ওই মুহূর্তে হযরতের অবস্থা, গায়ে জামা নাই। সকালবেলা গায়ে জামা নাই, মাথায় টুপি নাই, লুঙ্গি আর গেঞ্জি গায়ে দেওয়া, পাতলা গেঞ্জি। আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি তখন তৎকালীন ঢাকা ধানমন্ডি থানার আহ্বায়ক হিসাবে হযরতের কাছে ভিড়ার সক্ষমতা ছিল। জিজ্ঞাসা করলাম, হুজুর জামা কই? জানি না। টুপি তো পরে যেতেই পারে, কিন্তু জামা তো আর পরে যাওয়ার সুযোগ নাই। জামার কোনো নমুনাই গায়ে নাই, জামা কই? জানি না। তাহলে রাত্রের অবশিষ্ট স্টেজ থেকে পড়ে যাওয়ার পর কি অবস্থা ওনার উপর দিয়ে গেছে উনি বলতে পারেন না। হয়তো হাত পাও নিয়ে চলাফেরা করছেন, কিন্তু দিমাগ ঠিক ছিল না। এই হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপর হযরতকে পরামর্শ দেওয়া হলো, আপনাকে চট্টগ্রাম পাঠিয়ে দিই। আমরা বলতে আমাদের লোকজন, নাম বলে তো কাউকে আসামি করার দরকার
নাই। চট্টগ্রাম চলে যাবে, আপনি নিরাপদে হাটাজারি চলে যান, না হয়তো বাবুনগর চলে যান। এখানের অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন পরিস্থিতি রাত্রে অতিবাহিত হয়েছে। হুজুর বললেন, আমিরকে ঢাকায় রেখে, আল্লাহ মাহমুদ আমিরকে ঢাকায় রেখে আমি চট্টগ্রাম চলে যাব, তা হয় না। আপনার সিদ্ধান্ত কি, করণীয় কি, কি করবেন? হুজুর বললেন, আমি আমিরের সাথে দেখা করব। আমরা বললাম, হুজুর মোবাইলটা বন্ধ করে দেন, অনেক ফোন আসতেছে, অজানা মানুষ। ধারণা করা হলো এখানে তো প্রশাসনের গোয়েন্দা সংস্থারও লোক হতে পারে। ভক্ত সেজে অবস্থান কোথায় বের করার চিন্তা ভাবনা বা অ্যারেস্ট করার চিন্তা থাকলে তো বিপদও ঘটতে পারে। ফোন বন্ধ করে দেন। হুজুর বললেন, আমার মোবাইলটা বন্ধ করে আমি গায়েব থাকবো, এটা কিভাবে সম্ভব? বন্ধ করলেন না। শেষ পর্যন্ত উনি বললেন, আমি লালবাগ যাব, হজরতকে যেহেতু বের হতে দেয় না, আমি দেখা করব। দেখা করতে যাওয়ার পথে মোবাইল তো খোলা, ট্র্যাকিং আরো কত পদ্ধতি টেকনোলজি আছে যা আমাদের অজানা। পলাশীর ওইখান থেকে হুজুর অ্যারেস্ট হয়ে গেলে এরপর উনি রিমান্ডেও নির্যাতিত হলেন। এরপরেও ওনাকে রিমান্ডে, ওনার ভিডিও বার্তা আছে, আপনারা পাবেন, যে আপনি বিএনপিকে একটা গালি দেন, জামাতকে একটা গালি দেন, আমরা আপনাকে ছেড়ে দিব। ওরা নামতে নামতে কত নিচে নেমেছে। আপনি বিএনপিকে একটা গালি দেন, জামাতকে একটা গালি দেন, আমরা আপনাকে ছেড়ে দিব। তখনও রিমান্ডে হুজুরের বক্তব্য, আমি অযথা কোনো মানুষকে গালি দিতে পারবো না। এতটুকু আপোষ করেন নাই। তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। আপনারা সেই এলাকার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান, আপনারা দোয়া করেন আপনাদের আরো একটি সম্পদ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, এই ফটিকছড়িতে যেন আল্লাহ তাআলা আরো একজন মর্দে মুজাহিদ আমাদেরকে মিলায়া দেন। আমিন বলেন, জোরে আমিন বলেন। আমি তাই আপনাদের সামনে আজকে কি ওয়াজ করব। হযরত ওনাকে বলা হয়েছিল, হুজুর হকের উপরে কে আছে কেমনে বুঝবো? কথা বুঝেন না? হকের উপরে কে আছে কেমনে বুঝবো? হযরতের জবাব, আপনারা হয়তো বলবেন যে আপনি এতগুলো কথা কিভাবে জানেন। এজন্য ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দেই, ঢাকার প্রাণ কেন্দ্র ধানমন্ডিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে খানকাহে আল্লামা জুনায়েদ বাবুনগরী নামে একটা খানকা ছিল। খানকা বুঝেন তো আপনারা? পীর মুরিদির খানকা ছিল। হযরত ঢাকায় গেলে ওই খানকায় বেশি থাকতেন, সময় কাটাতেন। আর ওই খানকার জিম্মাদার হিসাবে আমি ছিলাম। তাই হযরতের সাথে অনেক বিষয় কথা হতো, মনোভাব এবং দুঃখের কথা অনেক কিছু হযরত থেকে আমরা জানতাম। হুজুর হক্কানি আলেম কেমনে বুঝবো? কে আতাত করে, কে আতাত করে চলে না, এটা বুঝবো কিভাবে? হুজুর বললেন, দুশ্মনের তীর যার দিকে, দুশ্মন যাকে নিশানা বানায়, মনে করতে হবে সে হকের উপরে আছে। এই লোকটা কাজের লোক, তাকে কাজ করতে দেওয়া হবে না। এই জন্য দুশ্মন তার দিকে নজর, দুশ্মন তাকে নিশানা বানিয়েছে। অতঃপর হযরত আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনিও জেলখানায় বহু বছর বহু সময় কাটিয়েছেন। একবার দুইবার নয়, একে 7-8 বার জেলে আসছেন আর গেছেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই মর্দে মুজাহিদের একটা কওল বর্ণনা করলেন, কি যে আল্লামা ইবনে, তোমরা বা তুমি যে প্রশ্ন আমাকে করেছ, আমি তো আমার ভাবে বললাম দুশ্মনের তীর যার দিকে
সে হকের উপরে আছে। আর যদি আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা আনহুর ভাষায় বলি, এমন প্রশ্ন ওনাকে করা হয়েছিল, তিনি জীবনে 7-8 বার জেলখানায় আসছেন আর গেছেন, আসছেন আর গেছেন। আজকের পৃথিবীতে আপনারা দেখবেন যে সকল উলামায়ে কেরাম হকের উপরে জেলখানা তাদের আসা যাওয়া করা লাগে, জেলের বারান্দায় বারান্দায় মাসে 3-4 বার হাজিরা দেওয়ার জন্য ঘোরাফেরাও করা লাগে। অপরদিকে অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু জেলের বারান্দায়ও যাওয়া লাগে না, তলে তলে। এদের সাথে কি সম্পর্ক, ওই ব্যাখ্যা আমার আর আপনাদেরকে দিতে হবে না। বুঝে নেবেন, চোখ, কান, বুদ্ধি, দিমাগ সব কিছুকে কাজে লাগান, হক বুঝবেন। খুব নাজুক পরিস্থিতি। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেম মর্দে মুজাহিদ যদি তোমরা দেখতে চাও তাহলে কবরস্থানে যাও। যেই সকল লোকগুলো শহীদ, যেই সকল লোকগুলো শহীদ দুশমনের আক্রমণে, তাদেরকে গিয়ে তাদের কবরের কাছে গিয়ে তাদেরকে দেখো। কথা বুঝে আসছে আপনাদের? 2 নম্বর, হক্কানি আলেম যদি তোমরা দেখতে চাও তাহলে জেলখানায় যাও, জেলের দিকে তাকাও। যারা আপোষ করতে জানে না বা আপোষ করে না, জেল, জুলুম, নির্যাতন তাদের উপর দিয়ে অতিবাহিত হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি রাষ্ট্রীয় অফার গ্রহণ করার মন মানসিকতা রাখেন না, যিনি হেফাজতে ইসলামের নেতৃত্ব দিতে গিয়ে একমাত্র এই সংগঠনের জন্য তিনিও কারা নির্যাতিত হয়েছিলেন। আমরা জেলে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটিতে। কাশিমপুর হাই সিকিউরিটি গাজীপুরে অবস্থিত। হাই সিকিউরিটি মানে খুব উচ্চ মাপের নিরাপত্তা। দাগী আসামিদেরকে, যারা রাষ্ট্রের সবচেয়ে দাগী আসামি বুঝছেন তো আপনারা, টপ টেরর, এমন লোকগুলোকে, আসামিগুলোকে সেখানে রাখা হয়। চাই তার মামলা বরিশালে হোক বা নোয়াখালীতে হোক বা চট্টগ্রামে হোক, বাংলাদেশের যে প্রাণ কেন্দ্রেই হোক তার মামলা, তাকে রাখা হয় হাই সিকিউরিটিতে। সরকার তার লোকজন যদি মনে করে আমাদের চট্টগ্রামে এই আসামি রাখা নিরাপদ নয়, পাঠিয়ে দেয় হাই সিকিউরিটি। কথা বুঝে আসছে না? ওইখানে আমরা 60-65 জন ছিলাম, আমিও ছিলাম। হেফাজতে ইসলামের সর্বশেষ মিটিং হাটহাজারী মাদ্রাসা, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর নেতৃত্বে, এবং সেখানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীও ছিলেন। শেষ মিটিং শেষ করে রওনা করার সময় ঢাকাতে ঢুকার আগেই নারায়ণগঞ্জ মদনপুর এলাকা থেকে র্যাবের হাতে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। ঢাকাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়ে গেলাম। তাই হাই সিকিউরিটিতে আমাকে নেওয়ার পর ওইখানে গিয়ে কিছু তোলাবা ছাত্রদেরকে পেলাম। আমাদেরকে রাখা হলো জঙ্গি বিল্ডিংয়ে। এই দেশে রাষ্ট্রের কাছে যারা জঙ্গি বলে সাব্যস্ত, ওই বিল্ডিংটার নাম হইল হাই সিকিউরিটির ভিতরে, ওই বিল্ডিংটার নাম হইল শতাব্দী। এই শতাব্দী নামক বিল্ডিংয়ে এক ফ্লোরে হিজবুত তাওহীদ, আরেক ফ্লোরে হিজবুল মুজাহিদিন, আরেক ফ্লোরে হরকাতুল মুজাহিদিন, আরেক ফ্লোরে আইএস, এইভাবে আনসারুল্লাহ বাংলা। কথা বুঝতেছেন আপনারা? নামগুলোর আংশিক বলছি, কারণ পুরা নাম আমাদের মুখস্থ নাই, কারণ আমরা তো ওই দলের মানুষ নয়। এই এক এক ফ্লোরে এক এক ধরনের এক এক সংগঠনের জঙ্গি, এদের সাথে অনেক দিন থাকা হলো।
আমিও ছিলাম ওই বিল্ডিংয়ে। বর্তমান হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস, ঢাকা মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বশিরুল্লাহ, তিনিও ছিলেন শতাব্দীতে, একসাথে ছিলাম। মুফতি আমিনী রাহিমাহুল্লাহু তাআলা আনুর বড় জামাতা মুফতি জুবায়ের সাহেব, আশরাফ মাহাদির বাবা, তিনিও ছিলেন ওই বিল্ডিংয়ে। আমরা সেখানে ছিলাম। আমরা জঙ্গি দেখেছি, বাস্তবে কোনো জঙ্গি পাই নাই। বাস্তবে হাকিকি কোনো জঙ্গি পাই নাই। কওমি মাদ্রাসা ওলামায়ে দেওবন্দের তত্ত্বাবধানে কোনো জঙ্গি তৈরি হয় না। জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। আমাদের কিছু লোক হক কথা বলার কারণে জঙ্গি বানায়া, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে সেখানে বছরকে বছরের পর নির্যাতনে রাখা হয়েছে। আমরা যদি জেলে না ঢুকতাম তাহলে এই মজলুমদের খবর বাহিরের মানুষ জানতো না। এদের জঙ্গিবাদের প্রমাণ হলো এরা সরল সোজা মানুষ, সচেতন নয়। ফেসবুকে আফগান যুদ্ধা কোনো ভিডিও হয়তো আফগান থেকে বা পাকিস্তান থেকে বা পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ পোস্ট করেছে ভিডিও। এই ভিডিও তো আপনার নজরে আসাটাই স্বাভাবিক। আপনি সহজ সরল মনে আফগান যোদ্ধাদের যুদ্ধের ট্রেনিং অথবা আফগান যোদ্ধাদের তাদের আক্রমণ বা সফলতা, হেলিকপ্টার ফেলে দিচ্ছে বা মার্কিনীদের উপর হামলা করেছে, মার্কিনীদের লাশ দেখা যাচ্ছে, বা মার্কিনীদের ট্যাঙ্ক দখল করে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তারা আনন্দ উল্লাস, বিজয়ের উল্লাস করতেছে। এই জাতীয় যেই পিকচার, ছবি এবং ভিডিও রয়েছে, এগুলো এই সহজ বাংলার সহজ তুলাবা, বিশেষ করে ছাত্ররা এমনিভাবে আলেমরা সহজ, এনারা এগুলো শেয়ার করেছেন। ফেসবুকের অপশন আপনারা বুঝেন তো, এগুলো ওনারা শেয়ার করেছে, অথবা এগুলোর কমেন্ট বক্সে এগিয়ে যাও বা মাশাআল্লাহ বা আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করুক এমন কোনো একটা দোয়া বা কিছু একটা কমেন্টস করেছে। এই কমেন্টসের কারণে, শেয়ারের কারণে স্ক্রিনশট দিয়ে গোয়েন্দারা আপনার প্রোফাইলের পিকচার সহ, আপনারা আমার কথা বুঝতেছেন না, আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার সহ, আপনার পিকচার সহ স্ক্রিনশট দিয়ে আপনি কোন ভিডিও শেয়ার করেছেন, কোন ভিডিওতে কমেন্টস করেছেন, কোন ভিডিও বা পিকচারে লাইক দিয়েছেন, স্ক্রিনশট দিয়ে এগুলো 100 পাতা, 50 পাতা বা 150 পাতা জমা করেছে, ধাপে ধাপে। একটা সময় আপনাকে অ্যারেস্ট করে আদালতে দাঁড় করিয়ে বলা হচ্ছে মাননীয় বিচারক সে জঙ্গি। এই যে অনলাইনে সে জঙ্গি তৎপরতা চালায়, আপনারা আমার কথা বুঝতেছেন? অনলাইনে সে জঙ্গি তৎপরতা চালায়, অনলাইনে। তাহলে জঙ্গি যাদেরকে বানানো হলো এরা হলো অনলাইনের মুজাহিদ, বাস্তবে মুজাহিদ না। আপনারা আমার কথাগুলো আজকে আল্লাহ এই বাবুনগরীর এই জায়গায় এইভাবেই বলাচ্ছে, এই অনলাইনের মুজাহিদ। আমরা বলতাম যে তোমরা তো মোবাইল মার্কা মুজাহিদ, কোরআন হাদিস মার্কা মুজাহিদ হয়ে যদি জেল খাটতা তাহলে জীবনে আফসোস থাকতো না। এই কথা এখানে বলার উদ্দেশ্য আপনারাও সতর্ক হন যে কোনো জায়গায় কমেন্টস আর শেয়ার আর লাইক এটা করা জরুরি নয়, মনে মনে দোয়া করা জরুরি। এইভাবে বর্তমানে যারা ইসলামের কথা বলে, জীবন বাজি রেখে কথা বলে এবং দালালদের মুখোশ উন্মোচিত করার লক্ষ্যে জীবন বাজি রেখে কথা বলে,
একদল সাধারণ মানুষের সাথে তালে তাল মিলিয়ে একদল আলেম ও মানহাজি বলে, জঙ্গি বলে দুশ্মনদের হাতে আমাদের আলেম ওলামাদেরকে তুলে দিতে চায়, আমাদের আলেম ওলামাদেরকে তুলে দিতে চায়। এই জায়গায় আপনাদেরকে একটা কথা আমি বলি, কথাটা মনোযোগ সহকারে আপনারা আমলে নেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কথা, কোন বাড়িতে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস দরকার হয়, কথা ঠিক? কোন বাড়িতে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের দরকার হয়। আর যদি ফায়ার সার্ভিসের স্টেশনেই আগুন লাগে, তাহলে সে আগুন নিভাবে কারা? হুজুরের ফিকরি চিন্তা, ফিকরি কথা। আজকে ইসলামে এক আলেম আরেক আলেমকে স্টেজে বসে যেভাবে কাদা ছোড়াছুড়ি, এভাবে যারা হক কথা বলে এদেরকে মানহাজি বলে, জঙ্গি বলে, এদেরকে যেভাবে দুশ্মনদের নিশানা বানিয়ে দেওয়া হচ্ছে, এতে ইসলামের ফায়ার সার্ভিসের মধ্যে আগুন লেগে গেছে, আমাদের মধ্যেই আগুন লেগে গেছে। এই আগুন যদি আমরা এই ইসলাম এবং এই দেশের তৌহিদি জনতাকে বাঁচাইবার জন্য এই দেশের উলামায়ে কেরাম যদি সতর্ক না হয়, তাহলে সাধারণ জনগণ সহ, সাধারণ আলেম সহ আমাদের সকলকেই এর খেসারত দেওয়া লাগতে পারে। 13 সালের প্রেক্ষাপট ছিল নাস্তিক। নাস্তিকদেরকে শাপলা চত্বরে নামিয়ে উলামায়ে কেরামকে ঘোলা পানিতে শিকার করা ছিল বেঈমানদের টার্গেট। সেই 13 সালে মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে শোনাই। এই পর্যন্ত বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদাতের সংখ্যা যদি হিসাব করা হয়, হেফাজতে ইসলামের কর্মীর শাহাদাতের সংখ্যা সবচাইতে বেশি হবে। এই জন্য আমি মনে করি হেফাজতকে নিয়ে, হেফাজতের ভিতরে বাহিরে যারা চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত, তারা কোনোদিনও সফল হবে না। এই হেফাজত রক্তের মধ্য দিয়েই উজ্জীবিত হয়েছে। 13 সালে আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ অনেক আলেম ওলামা জেল খেটেছে। 2021 আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত, তার নেতৃত্বে নাস্তিক, ব্লগার, সাত পাশাপাশি মূর্তি, ভাস্কর্য ইত্যাদি বিষয় হেফাজত যখন মাঠে নেমেছে, হেফাজত কর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, সাধারণ মানুষেরও জীবন গেছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু শহীদদের লাশ হিসাব করলে দেখা যায় সিংহভাগ শাহাদাতের লাশ হলো হাফেজ আর আলেমদের লাশ, মাদ্রাসার ছাত্রদের লাশ, মাদ্রাসার মুদাররিসদের লাশ, শিক্ষকদের লাশ, শাইখুল হাদিসদের লাশ। এখনো বাংলাদেশের কারাগারে যদি আপনি হিসাব করেন, রাজনীতিবিদদের মধ্য থেকে নিরীহ নিরাপরাধ রাজনীতি, এবং এই যদি হিসাব করেন কারা নির্যাতনের তালিকা যদি তৈরি করেন, সবচেয়ে বেশি কারা নির্যাতিত কর্মী হলো হেফাজতে ইসলাম বাংলাদেশে। হেফাজতে ইসলাম বাংলাদেশে কম পক্ষে 2,500 থেকে 3,000 কর্মী জেলে আবদ্ধ হয়েছে। একটা মামলা নয়, প্রত্যেকের নামে 2 থেকে 3-এর অধিক মামলা, প্রত্যেকের নামে 2 থেকে 3-এর অধিক মামলা।
এই মামলাগুলো আপনাদেরকে আরো একটা তথ্য শোনাই, আপনারা রাগ করতেছেন? চলবো? সময়ও তো শেষ, ওয়াজ এটাই, বাবুনগরীর মতো হতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ডাক দিবে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। এই পর্যন্ত এই 2,500 থেকে 3,000 আমি আমারটা আপনাদেরকে শোনাই। এর আগে একটা কথা আপনাদেরকে বলি, যেখানে আল্লাহ যেমনে দিচ্ছে। আল্লামা মামুনুল হক অ্যারেস্ট হলেন, ওনাকে জামিয়া রহমানিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওনাকে তো অ্যারেস্ট দেখাতে হবে বন্দি করে রাখার জন্য। প্রাথমিকভাবে যেই মামলায় ওনাকে অ্যারেস্ট দেখানো হলো, মামলা যারা খাইছেন তারা বুঝেন, যারা পরিচালনা করেন তারাও বুঝেন, যারা এই লাইনে নাই ওনারা বুঝবেন, ঠেকলে বুঝবেন, না বুঝলেও ঠেকলে বুঝবেন। ওনাকে প্রথম যেই মামলায় অ্যারেস্ট দেখানো হলো, ওই মামলা হলো মানিব্যাগ চুরির মামলা। কথা বুঝতে পারছেন? মামুনুল হক সাহেব মানিব্যাগ চুরি করছে। মানিব্যাগ চুরির মামলায় ওনাকে প্রথম অ্যারেস্ট দেখানো হলো। আমি যখন জেল থেকে জামিন পাই, জামিনে বের হয়ে আসে, তখন দেখেছি ওনার 43টা মামলা। কয়টা মামলা? 43টা মামলা। 43টা মামলা। মনে মনে ধারণা করেছি, একটা মামলা যদি 1 মাসে জামিন হয়, জামিনের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলেও 43 মাস জেল খাটা লাগবে।